দিদির ছবি পুরো আসে? হ্যাঁ, দেখাই আপনাকে ফ্রেমটা, তাহলে বুঝতে পারবেন। না না তুমি দেখলি, আরে আমি তোমায় জাস্ট জিজ্ঞেস করলাম। হ্যাঁ, দিদির ছবিটা না, আজকে তো আমাদের, আপনারা জানেন আমাদের মাননীয় মন্ত্রী, আমাদের দপ্তরের ফিরহাদ হাকিম সাহেব, উনি আজকে একটা শুধুমাত্র হাওড়ার জন্য উনি আমাদের যে ট্রেঞ্চিং গ্রাউন্ডে বেলগাছিয়াতে 8 নম্বর ওয়ার্ডে যে প্রবলেম হয়েছে তার জন্য, তার পরিপ্রেক্ষিতে আজকে সার্বিকভাবে হাওড়া নিয়ে উনি একটা আমাদের সকলকে ডেকেছিলেন। আমাদের হাওড়া জেলা প্রশাসন থেকে শুরু করে আমাদের সমস্ত আধিকারিকরা এবং কেএমডি এর আধিকারিকরা, ইউডিএম এর ডিপার্টমেন্টের সমস্ত সকলের প্রেজেন্সে একটা আলোচনা হয়েছে, অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে আমাদের যেভাবে সাপোর্ট দিয়েছেন, আমাদের মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেব যেভাবে সাপোর্ট দিয়েছেন, সেটাই উনি বলেছেন যে আমাদের বিভিন্ন বেশ কিছু রাস্তা সেগুলো তারা তৈরি করে দেবে কেএমডিএ থেকে কিছু, সেগুলো আমরা পরে ডিটেলসটা আরও বলতে পারবো। আমাদের কনজারভেন্সি এন্ড থেকে আমাদের ম্যান পাওয়ার, ইঞ্জিনিয়ারিং লেভেলে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা জুনিয়র ইঞ্জিনিয়ার, এমনকি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার লেভেলেও আমরা একটা সাপোর্ট পাবো। যন্ত্র পাবো আমরা, মানে আমরা মেশিনারিজ আমরা কিছু পাবো, কম্প্যাক্টার কিছু, এর সংখ্যাগুলো আমরা পরে সবই জানতে পারবো। তারপর কিছু আমরা টিপার ভেহিকেল পেতে পারি, এগুলো সবই একটা প্রাথমিক স্তরে আলোচনা হয়েছে। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব এগুলো মেটেরিয়ালাইজ করলে তাহলে হাওড়ার জন্য এটা একটা খুব বড় হেল্প। আমাদের মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেব হাওড়ার মানুষের জন্য একটা খুব বড় হেল্প উনি আজকে আমাদের করবেন বলে জানিয়েছে। মূল যে সমস্যা যেটা হচ্ছিল যে জঞ্জাল আজকে প্রায় 24 ঘন্টা তোলা হয়নি, এবং সেগুলো কোথায় পড়বে? জঞ্জালের গার্বেজ রিমুভাল আমরা আপাতত টেম্পোরারিলি আমাদের যে বড় যে সমস্ত ডাম্পার আছে, আমরা আপাতত আড়ুপাড়ায় যে আমাদের এসটিপি আছে, এসটিপির কাছে ওখানে একটা জায়গা আইডেন্টিফাই করেছেন। গতকাল আমাদের দপ্তরের ইঞ্জিনিয়াররা গিয়েছিলেন, কেএমডি এর আধিকারিকরা ছিলেন, সবাই আমরা দেখে ওখানে সেটা ফাইনাল হয়েছে। আজকে মাননীয় মন্ত্রী ওই জায়গাটাতেই নির্ধারিত করে দিয়েছেন যে ওখানে আমাদের আপাতত, কারণ যেটাই হচ্ছে এটা টেম্পোরারি হচ্ছে, এটা তো পার্মানেন্ট হচ্ছে না, তো এটা টেম্পোরারি গার্বেজটা আমরা এখন ওখানেই শিফট করা। তাহলে বেলগাছিয়া ভাগাড়ে কোনো এখন জঞ্জাল পড়বে এই মুহূর্তে বেলগাছিয়া ভাগাড়ে আমরা নতুন করে কোনো ফ্রেশ ওয়েস্ট ডাম্পিং হবে না। আচ্ছা, আর সেখানে বায়োমাইনিংয়ের যে কাজ সেগুলো কি চলবে? বায়োমাইনিংয়ের কাজ তো অত্যন্ত দ্রুত গতিতে চলছে। আমরা যেটা জানলাম যে ওখানে প্রায় আমরা 80টা গাড়ি বলেছিলাম, গতকালই 72টা গাড়ি ওখানে কাজ করছে এবং 90-এর অধিক শিফট গাড়িগুলো মুভ করছে। তো পুলিশ প্রশাসন সর্বতভাবে হেল্প করছে। তো আমরা অ্যাকচুয়ালি ডাবল করে দেওয়া হয়েছে আমাদের বায়োমাইনিংয়ের কাজের যে রেট, তো সেটা তো অত্যন্ত দ্রুত গতিতে চলছে যাতে করে আমরা খুব কুইক ওই প্রেশারটাকে কমিয়ে দিতে পারি। আর আজকে থেকে কি আপনার জঞ্জাল সাফাইয়ের কাজ শুরু? হ্যাঁ, আজ থেকেই আমরা বলে দিয়েছি, নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে, গাড়ি ওই আড়ুপাড়া ওই এসটিপির কাছে গিয়ে ওরা ডাম্প করবে।